आज खुशी किशोरे बल, आज खुशी किशोरे बल, আকাশে বাতাসে বিজুলিয়া, আকাশে বাতাসে বিজুলিয়া। রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষেরা আমার পক্ষ থেকে আমার দেওয়া নিয়ামত এবং অনুগ্রহ পাওয়ার পরে তোমরা আনন্দ উৎসব করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নিয়ামত পাওয়ার পরে তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো। সেজন্য আমাদের জন্য এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের দয়াল নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, সরকারি দু আলম, যিনি না আসলে, যিনি আগমন না করলে, যিনিকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, লৌহ, কলম, গ্রহ, নক্ষত্র, দুনিয়ার অস্তিত্ব আল্লাহ তাআলা সৃষ্টি করত না। যেই নবীর কারণে, সেই নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করার কারণে, আমরা সেই নবীর উম্মত হওয়ার কারণে আজকে আমরা নবীর আগমন, নবীর উম্মত হতে পেরে আমরা খুশি উদযাপন করছি, জুলুস করছি, আমরা আনন্দের র্যালি করছি, দুরূদ ও সালাম করছি। এটা প্রত্যেক মুসলমানদের জন্য কর্তব্য আশিক রাসূল হিসাবে। যেহেতু নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান, নবী মানে হচ্ছে আমাদের মধ্যে ঈমান। যার নবী নাই তার ঈমান নেই। নবীর ভালোবাসা ছাড়া ঈমান হতে পারে না। যেই নবীর ভালোবাসার ছোঁয়াবে মরা গাছ জিন্দা হয়ে গেল, যেই নবীকে ভালোবাসার কারণে একটি গাছ জান্নাতে যাবে, যেই নবীর ভালোবাসা একটা উটের ভিতরে থাকার কারণে উট জান্নাতে যাবে, যেই নবীর ভালোবাসা একটা কুকুরের ভিতরে থাকার কারণে কুকুর জান্নাতে যাবে। সম্মানিত হাজিরিন, সেই নবীর ভালোবাসা যদি বিন্দু মাত্র আমাদের থাকে, আশা করি আমরা অবশ্যই আল্লাহর নবী রাহমাতুল আলামিনের সাথে জান্নাতে বাসী হতে পারবো। সকলে বলেন আমিন। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র ঈদ মিলাদুন নবী।